স্বাগতম বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলে এসেছি বাংলার বুকে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ রাজগ্রামে। সবুজে ঘেরা মাঠ, নির্মল বাতাস, পাখির মিষ্টি ডাক আর গ্রামের শান্ত পরিবেশ মুহূর্তেই আপনার মন ছুঁয়ে যাবে। চলুন আজ একসাথে ঘুরে দেখে আমাদের প্রিয় রাজগ্রামের সৌন্দর্য। এই গ্রামের চারিদিক তাকালেই চোখ জুড়িয়ে যায়। এই গ্রামে ঢোকার পর থেকেই আমার চোখে পড়ছে মাইলের পর মাইল সবুজ আর সাদার মেলা। হ্যাঁ, আমি কথা বলছি তিল চাষ নিয়ে। এই গ্রামে এবার রেকর্ড পরিমাণে তিল গাছের চাষ হয়েছে। সোজা হয়ে দাঁড়িয়ে থাকা সবুজ গাছগুলো আর তার ডোগায় ডোগায় ফুটে থাকা হালকা সাদা আর গোলাপি রঙের ফুলগুলো যেন পুরো প্রকৃতিকে এক অন্যরকম সাজে সাজিয়েছে। তিল ক্ষেতের মনোরম দৃশ্য পেরিয়ে আমি চলে আসলাম এই গ্রামেরই একটি স্কুলের চারপাশে শান্ত পরিবেশ, গাছপালা আর খোলা হাওয়া, ঠিক যেন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের এক ছোট্ট রূপ। স্কুলের ঠিক পাশে রয়েছে বেশ কিছু ছোট বড় দোকানপাট, আর এই দোকানের কোল ঘেঁষেই চলে গেছে একটি ব্যস্ত রাস্তা। এটি হলো কলকাতা আরামবাগ বিষ্ণুপুর সংযোগকারী প্রধান সড়ক। রাস্তার ধারের এই দোকানপাটগুলোর মধ্যেই হঠাৎ আমার চোখ আটকে গেল এই দোকানটিতে। ভেতরে ঢুকতেই যেন চোখের সামনে ভেসে উঠল আমাদের পুরনো দিনে ঠাকুমা দিদিমাদের যেন একটি রান্নাঘর। এখানে থালা, বাটি, গ্লাস থেকে শুরু করে পুজোর ব্যবহারের পঞ্চপ্রদীপ, ধুনুচি কি নেই। আমাদের বাসন দোকান প্লাস এবারে গিফটের দোকান, সামগ্রিক সব পাওয়া যায়। কাঁসা, পিতল। কত দাম আছে? 120 টাকা। কত? 120। আর এই যে রাধা কৃষ্ণ, গণেশ আর লক্ষ্মী, ওগুলো ওজনে 1200 টাকা কিলো। ওজনে 1200 টাকা কিলো। প্রদীপ কত টাকা? 120 টাকা। এই গোপালটার দাম কত আছে? 1300 টাকা কিলো। 1300 টাকা কিলো। 400 কিলো হয় 330 গ্রাম। তাহলে কত টাকা হবে? 330 গ্রাম। কেমন দাম রয়েছে ভাই? 229 টাকা, 220 টাকা, 500 টাকা। ওখানে একটা খুবই সুন্দর ওই গোপালের দোলনা রয়েছে, ওটাও নিয়ে আসছে, খুব সুন্দর। আচ্ছা, গোপালকে বস করিয়ে দোল খাতে হবে, করিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, এটার দাম কত আছে? এটা 300 টাকা। 300 টাকা? 300 টাকা। বাহ, অনেকটাই কম দাম, খুব সুন্দর। এটার দাম কত আছে? 320 টাকা রয়েছে। এটা ছাড়াও যে নানা রকম আরও অনেক আছে ভ্যারাইটিস। ছোটোটার দাম কত? ছোটোটার দাম রয়েছে 140, আর বড়গুলো হচ্ছে 320। সব কোয়ালিটি ভালো, তারাও খুব ভালো, তাদের ব্যবহারও খুব ভালো। দোকানের জিনিসপত্রের দাম একদম ঠিকঠাক। এটা হলো এই গ্রামের হাট বাজার। বাজারটা প্রায় শেষের পথে। সকাল 6টা থেকে এখানে বাজার শুরু হয়ে যায়, এখন বেলা 10টা বাজে, যে কারণে অল্প দোকান এখানে রয়েছে। একদম স্কুলের পাশেই দেখো, স্কুলের যে প্রাচীরটা তার ঠিক পাশেই কিন্তু এই যে বাজার সেটা বসেছে। এখানে আশেপাশের ক্ষেত থেকেই তুলে আনা একদম তাজা পটল, বেগুন, ঝিঙে নিয়ে বসেন চাষিরা। কোনো রাসায়নিকের গন্ধ নেই, এখানে আছে মাটির খাঁটি সুবাস।
এটা কলকাতা আরামবাগ বিষ্ণুপুরের সেই ব্যস্ত রাজ্য সড়ক, আর তার ঠিক পাশেই সগর্বে দাঁড়িয়ে আছে মেয়েদের এই বিদ্যাপীঠ। আমাদের বাংলার গ্রামগুলোতে নারী শিক্ষার আলো কতটা গভীরে পৌঁছে গেছে, এই স্কুলটি তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই পিচ রাস্তাটার ধার ঘেঁষেই চড়ে বেড়াচ্ছে সারি সারি গরু। এদের কোনো তাড়াহুড়ো নেই, একদম শান্ত মনে দেখো রাস্তার ধারে ওরা সবুজ কচি ঘাস খুঁজে বেড়াচ্ছে। এই তীব্র গরমে গরুগুলো একটা জায়গায় জল পেয়ে সেখান থেকেই জল পান করতে শুরু করেছে। এটাই হচ্ছে বিষ্ণুপুর আরামবাগ কলকাতার রোড। এখানে একটা সিগন্যাল রয়েছে, পুলিশের ব্যারিকেড রয়েছে। আমার ডান দিকে একটা মা কালী মায়ের মন্দির রয়েছে, আর ডান দিকে দেখো এই যে টিনের, এটা হচ্ছে রাজেগ্রাম বাস স্টপেজ, একদম অনেক পুরনো, তাই টিনের চাল রয়েছে। আর আমরা এখন রাজেগ্রামের একদম ভিতরে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছ খুবই সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর একটা গ্রাম হলো এই রাজেগ্রাম। দেখতে দেখতে দিন গড়িয়ে সন্ধ্যা নামলো এই গ্রামে, আর রাত বাড়তেই পুরো গ্রামের পরিবেশ এক অন্যরকমভাবে বদলে গেল। দিনের বেলায় সেই ব্যস্ততা, হাতের কোলাহল আর গাড়ির হর্ন ছাপিয়ে এখন চারিদিকে ভেসে আসছে খোল কীর্তনের মিষ্টি একটা আওয়াজ। হ্যাঁ বন্ধুরা, আজ রাতে এই গ্রামে বসেছে হরিনাম সংকীর্তনের আসর। তো বন্ধুরা, হরিনাম সংকীর্তনের এই পরম শান্তির মাঝেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকালের সেই সবুজ তিলক্ষেত থেকে শুরু করে গ্রামের স্কুল, ব্যস্ত সড়ক, কাঁসা পিতলের দোকান, আর রাতে এই মধুর কীর্তন, এই গ্রামের পুরো সফরটাই আমার কাছে সত্যি স্মরণীয় হয়ে থাকবে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।